দাজ্জাল যখন বের হবে তখন দাজ্জালের অনুসারী কারা হবে, এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। তবে এর উত্তর রয়েছে হাদিসে। দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তখন বিশ্বের বহু মানুষ তার অনুসরণ করবে, কিন্তু হাদিস মোতাবেক তিন শ্রেণীর মানুষ দাজ্জালের সবচেয়ে বড় অনুসারী হবে। প্রথম শ্রেণী হলো ইহুদিরা। নবী ঈসা আলাইহিসসালামকে মিথ্যা নবী বলে দাবি করে এবং হত্যা করার পরিকল্পনা করেছিল। ইহুদিরা বিশ্বাস করে ইসলামে কোনো মাসিহা ছিল না, সেই জন্য তারা তাদের মাসিহার জন্য অপেক্ষা করছে এবং দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তখন তারা দাজ্জালকে মাসিহা হিসেবে মেনে নেবে এবং তারা দাজ্জালের অনুসরণ করবে। দ্বিতীয় শ্রেণী হলো একদল নারী। দাজ্জাল যখন বের হবে তখন পুরুষেরা তার স্ত্রী, মা, বোন এবং একান্ত সন্তানদেরকে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের কাছে যেতে না পারে। কিন্তু দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে নারীদেরকে ঘরবন্দি করে রাখা সম্ভব হবে না। তারা ছুটে দাজ্জালের কাছে চলে যাবে এবং দাজ্জালকে অনুসরণ করবে। তৃতীয় শ্রেণী হলো অশিক্ষিত ব্যক্তি, যাদের মধ্যে থাকবে ধর্মীয় জ্ঞানের অভাব। দাজ্জাল যখন তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত করবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, তখনই অশিক্ষিত মানুষগুলো মনে করবে এটাই তাদের সৃষ্টিকর্তা। এই বলে তারা দাজ্জালকে অনুসরণ করতে লাগবে এবং দাজ্জালের পূজা করবে। নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে বড় ফিতনা হবে দাজ্জাল। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। দাজ্জালের তিনটি ভয়ঙ্কর ক্ষমতা যা দেখে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। হাদিস থেকে পাওয়া যায়, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল ঘোষণা দেবে, যারা আমাকে মেনে নিবে তাদেরকে আমি জান্নাতে দেব, আর যারা আমাকে অস্বীকার করবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তখন যে সকল মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে দাজ্জালকে মেনে নিবে তারা জাহান্নামী হয়ে যাবে। অর্থাৎ দাজ্জালের আরেকটি বিশেষ ক্ষমতা হলো মানুষের সামনে আকাশ থেকে বৃষ্টির জন্য নির্দেশ দেবে, আর তখনই আকাশ থেকে বৃষ্টি নেমে আসবে এবং নির্দেশ করে শস্য ফলাবে। আর এক হাদিসে পাওয়া যায়, দাজ্জাল এক ব্যক্তিকে সবার সামনে হত্যা করবে এবং তাকে পুনরায় জীবিত করবে, অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা থাকবে। তাহলে চিন্তা করে দেখুন কতটা ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা। এমন অলৌকিক ক্ষমতা দেখে যে কেউ ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। হে আল্লাহ, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। দাজ্জালকে কিভাবে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম? দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে তখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করবে। দাজ্জাল মানুষের মধ্যে তার অলৌকিক কিছু ক্ষমতা দেখাবে, যেমন মৃত্যু ব্যক্তিকে জীবিত করবে, আকাশ থেকে বৃষ্টিপাত করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে থাকবে জাহান্নাম। এর ফলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে এবং তাদের ঈমান হারিয়ে ফেলবে। আর যখনই এমন ভয়ঙ্কর ফিতনা তৈরি হবে তখনই নবী ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দুই ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে নেমে আসবে। ঈসা আলাইহিস সালাম সেই মুসলমানদের সাথে যুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। দাজ্জাল যখন দেখতে পাবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে এসেছে তখন দাজ্জাল ভয় পেয়ে ফিলিস্তিনের লুদ শহরে পালিয়ে যাবে এবং ঈসা আলাইহিস সালাম সেই শহরে গিয়ে দাজ্জালকে নিজের হাতে হত্যা করবে। অর্থাৎ দাজ্জালের আগমন যেমন নিশ্চিত, ঠিক তেমনি ঈসা নবীর হাতে দাজ্জালের মৃত্যুও নিশ্চিত। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীর অবস্থা কেমন হবে চলুন কারো হাদিস থেকে জেনে নেই। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচারের নতুন একটি যুগ শুরু হবে। তখন নবী ঈসা আলাইহিস সালাম ও ইমাম মেহেদী আলাইহিস সালাম মিলে গোটা পৃথিবী শাসন করবে। পৃথিবীর বুকে ঝগড়া, বিবাদ, অশান্তি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। সমাজে কোনো জুলুম হবে না। পশু ও মানুষ একত্রিত ভাবে থাকবে। একটি ছোট্ট শিশু একটি বাঘের সাথে খেলা করবে, সেই শিশুকে আক্রমণ করবে না। ইসলামের সঠিক শিক্ষা পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। পৃথিবীতে কোনো শিরক বা মূর্তি পূজা হবে না। মসজিদগুলোতে মুসল্লি দিয়ে পরিপূর্ণ হয়ে থাকবে। পৃথিবীর মাটি থেকে মানুষ সোনা, রূপা, সম্পদ খুব সহজেই খুঁজে পাবে। দুনিয়ার বুকে কোনো দরিদ্রতা থাকবে না। মানুষকে মানুষ হত্যা করবে না। তারা একে অপরের ঐক্যভাবে থাকবে। আর যখন এভাবেই শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে তখনই ইয়াজুজ ও মাজুজ তাদের প্রাচীর ভেঙে ফেলবে এবং তারা দলবদ্ধ হয়ে বের হয়ে আসবে। তখনই পৃথিবীর বুকে শুরু হয়ে যাবে নতুন এক ইত্তেফাক। প্লিজ 1000 লাইক প্রয়োজন। আপনারা একটি করে লাইক দিয়ে যান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।